তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আজকে আমি তোমাদের সামনে এপ্রিল মাসে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো চলছে সেই সংক্রান্ত আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এপ্রিল মাসে যে সমস্ত ভ্যাকান্সিগুলো সরকারি গভর্নমেন্ট জবের যে ভ্যাকান্সিগুলো লাইভ আছে, যে ভ্যাকান্সির ফর্ম ফিল আপগুলো এখন অনগোয়িং চলছে, আমি সেগুলো সংক্রান্ত তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখো, আমার মনে হয়, আমার মতে বলে, যেখানে মানে অল্প ভ্যাকান্সি থাকবে সেগুলো কিন্তু তোমাদের এলিজিবিলিটি যদি থাকে অবশ্যই কিন্তু সেখানেও তোমাদের ফর্ম ফিল আপ করা উচিত। কারণ তোমরা যদি অনেক বেশি ফর্ম ফিল আপ করো তাহলে অনেক বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে তোমাদের কাছে অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে, যে এক্সপিরিয়েন্সগুলো প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি খুব দরকার পড়ে। এবং পরীক্ষা দেখো, এখন তো অনেক কিছু জানা যাচ্ছে ইউটিউবে, ঠিকই আছে, ভালোই জিনিস জানা যাচ্ছে, কিন্তু নিজের একবার ফিল্ডে এক্সপিরিয়েন্স একবার যদি হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো হয়। এবং বলা যায় না, কারণ এই সমস্ত ভ্যাকান্সিগুলো খুব বিশালভাবে তো প্রচার হয় না, সুতরাং তোমরা কিন্তু অনেকেই এখানে অনেক কম ফর্ম ফিল আপ হয় এবং সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটাও কিন্তু অনেকটা কম থাকে। সেক্ষেত্রে তোমরা অনেক বড় বড় এক্সাম দিয়েছো যেখানে প্রচুর প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয়, সেই সব জায়গায় তোমরা এক্সপিরিয়েন্স, মানে পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স আছে। তো এই সমস্ত চাকরিগুলো তোমরা কিন্তু অবশ্যই পজিটিভলি একবার ট্রাই করে দেখতেই পারো, পজিটিভলি। ঠিক আছে, চলো তো আমি ফার্স্টের যেটা শুরু করছি। প্রথম যে ভ্যাকান্সিটা এই এপ্রিলে চলছে, ফার্স্ট ডে ফর্ম, মানে খবরটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। CSIR NEERI এর পুরো কথা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এটা নাগপুরে অবস্থিত একটা সংস্থা, CSIR এর আন্ডারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। এখানে জুনিয়র সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার, এই দুটো পোস্টে ফর্ম ফিল আপ চলছে। হয়তো ভ্যাকান্সি খুব কম, 14টা ভ্যাকান্সি আছে জুনিয়র সর্টিং অ্যাসিস্ট্যান্টে, আর জুনিয়র স্টেনোগ্রাফার, যারা স্টেনোগ্রাফি জানো, সেখানে 7টা ভ্যাকান্সি আছে। তো JS এর জন্য 10+2 চেয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে। আর স্টেনোগ্রাফারে তো 10+2 এর সাথে স্টেনোগ্রাফি জানতে হবে। তো এই ফর্ম ফিল আপটার কিন্তু লাস্ট ডেট 30শে এপ্রিল, এবং ফিল আপ করতে ফিজ লাগছে 500 টাকা। এবং এজ লিমিট যেটা বলা হচ্ছে জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28 বছর, জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য এজ লিমিট 18 থেকে 27 বছর। এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা এর আগে মার্চ মাসে একটা CSIR এর আন্ডারে তোমাদের ফর্ম ফিল আপ চলছিল সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটে। এটা কিন্তু সেই ফর্ম ফিল আপটা নয়, CRRI-টা নয়। CRRI-টা আমি আরেকবার আলোচনা করে দেবো, কারণ তার লাস্ট ডেটও এখনো রয়েছে, এখনো ফর্ম ফিল আপটা অনগোয়িং রয়েছে। এটা যেটা চলছে ন্যাশনাল নতুন এটা ভ্যাকান্সিটা CSIR এর NERI, এটা তোমরা কিন্তু একবার দেখতে পারো অবশ্যই, যারা যারা এলিজিবল অবশ্যই দেখতে পারো। পরেরটায় যাচ্ছি, যে সেকেন্ড যে ফর্ম ফিল আপটার খবর বলবো, HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, HPCL এ এখানে মেকানিক্যাল, মানে এখানে তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং লাগবে। যেটা বলেছে, প্রথমে দেখে নাও কোয়ালিফিকেশনটা আগে। কোয়ালিফিকেশনটা বলছে এখানে তো অবশ্যই প্রথম কথা ফ্রেশাররা অ্যাপ্লিকেবল, দ্বিতীয় কথা হচ্ছে ডিপ্লোমা থাকলে, ডিপ্লোমা প্লাস বিটেক মে অ্যাপ্লাই, মানে ডিপ্লোমার পরে যদি বিটেক করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অনলি বিটেক নট এলিজিবল। মূলত এটা ডিপ্লোমা ভ্যাকান্সি, ডিপ্লোমা লেভেলের ভ্যাকান্সি। এখানে ডিপ্লোমা মেকানিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশন যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মেকানিক্যালে ভ্যাকান্সি আছে 11টা, ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি আছে 17টা, এবং ইনস্ট্রুমেন্টেশনে 6টা। ঠিক আছে, এবং ডিপ্লোমার সাথে কারোর বিটেক থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শুধু বিটেক থাকলে কিন্তু তারা অ্যাপ্লিকেবল নয়। তো এই ফর্ম ফিল আপটা, অ্যাপ্লিকেশন লিঙ্ক, এগুলো সমস্তটাই আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করতে ফিজ লাগছে 1180 টাকা, এবং ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 30শে এপ্রিল। ফর্ম ফিল আপটা এখনো অনগোয়িং আছে। চলে যাচ্ছি পরের খবরে। NCRTC পুরো কথা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন। টোটাল ভ্যাকান্সি আছে এখানে 72টা। ন্যাশনাল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, ক্যাপিটাল রিজিয়ন, মানে এর জব লোকেশনটা হবে দিল্লিতে। আচ্ছা, তো এখানে যেটা বলছে ITI and diploma in electrical, mechanical, civil, CSIT and EC থাকলে তারা অ্যাপ্লিকেবল। ওকে, অনলি BTech নট এলিজিবল, এখানেও কিন্তু অনলি BTech নট এলিজিবল, ডিপ্লোমা প্লাস বিটেক এলিজিবল এখানেও। লাস্ট ডেট এটারও 24শে এপ্রিল, এক্সাম টেন্টেটিভলি হবে মে মাসে। এখানে কিন্তু ITI-রাও অ্যাপ্লিকেবল, ITI ইন ফিটার, ইলেকট্রিশিয়ান ট্রেড যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা চেয়েছে এখানে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর ITI-দের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট 25 বছর। এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 24শে এপ্রিল। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরের নিউজটাতে। টোটাল এখানে ভ্যাকান্সি আছে 72টা। ডিটেল নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট গুলো তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
তো কিছু পরেই আপলোড করে দেওয়া হবে। এর পরের যে খবরটা, এটা তোমাদের কাছে খুবই মানে পপুলার একটা খবর, তোমরা সবাই এটার জন্য অনেকেই আশা করে আছো, অনেকেরই ড্রিম জব এটা, যেটা 2025 সালে আবার এপ্রিল মাসে আবার বেরোতে চলেছে। আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2025, যেটা শর্ট নোটিস অলরেডি আউট হয়ে গেছে এবং বড় নোটিশটা আসতে চলেছে। এখন অ্যাপ্রক্সিমেটলি টোটাল ভ্যাকান্সির কথা বলা হয়েছে 9,970 খানা। স্টার্ট হচ্ছে, ফর্ম ফিল আপটা শুরু হবে এপ্রিল মাসেই শুরু হবে। আগাম নিউজটা জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাডভান্স ডেট দিয়ে দেওয়া হয়েছে, যেটা 10th এপ্রিল থেকে স্টার্ট হবে এবং এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট চলবে 10th মে অবধি চলবে ফর্ম ফিল আপটা। অবশ্যই কিন্তু খেয়াল রাখবে 10th মে কি 9th মে সম্ভবত এরকম চলবে, ডিটেলটা তোমরা পেয়ে যাবে। এজ লিমিট যেটা বলা হয়েছে এবারে 18 থেকে 30 বছর এজ লিমিট দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, তার সাথে আইটিআই থাকতে হবে অথবা মাধ্যমিক প্লাস কারো যদি ডিপ্লোমা থাকে সেও অ্যাপ্লাই করতে পারবে, বা মাধ্যমিক বিটেক থাকলে, মাধ্যমিক প্লাস বিটেক থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র সিএস, আইটি এবং সিভিল এই সমস্ত স্ট্রিমগুলো বাদ দিয়ে বাকি মোটামুটি সমস্ত স্ট্রিমই অ্যাপ্লাই করতে পারবে। আর আইটিআই যে কোনো 2 বছরের স্ট্রিম অ্যাপ্লাই করতে পারবে। আর এই ফর্ম সিলেকশন মেথডটা যেটা বলা হচ্ছে যে সিবিটি হবে, সিবিটি তো দুটো সিবিটি হবে এবং তার সাথে সাইকোলজিক্যাল সিবিএটি, সাইকোলজিক্যাল টেস্ট হবে এবং তারপর ডিবি এবং মেডিকেল। এই হচ্ছে টোটাল প্রসিডিওর। নেক্সট চলে যাচ্ছি পরের খবরে। আচ্ছা, যে ভ্যাকান্সিটা ফর্ম ফিল আপ চলছে এনপিসিআইএল, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কৈগা, ঠিক আছে, কৈগা সাইটে, কৈগা হচ্ছে উত্তর কর্ণাটকে, এই ফর্ম ফিল আপটাও চলছে। আচ্ছা, এটা যে বিভিন্ন রকম পোস্ট আছে, ভেরিয়াস পোস্ট আছে, যেমন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড, টেকনিশিয়ান, ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিএস, ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত পোস্টগুলো যারা মানে যে সমস্ত স্ট্রিমে যাদের ডিপ্লোমা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও ডিপ্লোমা প্লাস বিটেক হলে এলিজিবল, আইটিআই অ্যান্ড এনি গ্র্যাজুয়েট অলসো এলিজিবল। আইটিআই দের জন্য কিছু ভ্যাকান্সি আছে, আইটিআই দের ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত স্ট্রিমে যারা আইটিআই করেছো তারাও কিন্তু এখানে এনপিসিআইএল এ অনেক ভ্যাকান্সি আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে ভেরিয়াস পোস্ট বলা হয়েছে, আমি ডিটেলে পোস্টগুলো এখানে বলিনি, তোমরা নোটিফিকেশনটার মধ্যে ডিটেলসটা পেয়ে যাবে, যেখানে আইটিআই দেরও ভ্যাকান্সি আছে, ডিপ্লোমাদেরও ভ্যাকান্সি আছে এবং বিটেকদেরও আলাদা করে ভ্যাকান্সি রয়েছে। তো এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট বাড়ানো হয়েছে, এটা 8 এপ্রিল অবধি চলবে ফর্ম ফিল আপ। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 226টা টোটাল ভ্যাকান্সি। ওকে, টোটাল ভ্যাকান্সি 200। ইভেন 10+2 গ্র্যাজুয়েশন তারাও, তাদের জন্য পোস্ট আছে এখানে। আচ্ছা, তো আমি যেটা সিলেকশন মোড সেটা হচ্ছে এখানে প্রিলিমিনারি টেস্ট হবে, অ্যাডভান্স টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট হবে এবং তারপর ডিভি মেডিকেল, এগুলো হচ্ছে সিলেকশন প্রসিডিওর। চলে যাচ্ছে আমি পরেরটায়। পরে যেটা তোমাদেরকে প্রথম যে নোটিশটা বলছিলাম যে দিল্লি সিআরআরআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা আগের বারে মার্চ মাসেও আমরা বলার সময় বলেছিলাম, কারণ মার্চ মাসেও এটা ফর্ম ফিল আপের ডেটটা অ্যাডভান্স জানিয়ে দিয়েছিল। তো আর একবার তোমাদের মনে করিয়ে দিই যে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এটা দিল্লিতে, সিএসআরআই আন্ডারে সেম পোস্টেই নিচ্ছে লোক, মানে জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্টের টোটাল ভ্যাকান্সি আছে 177টা, এখানে ভ্যাকান্সি অনেক বেশি। আচ্ছা, কোয়ালিফিকেশন চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র স্টেনোগ্রাফার, যেখানে ভ্যাকান্সি হচ্ছে 32টা, ঠিক আছে, এখানেও ফিস সেমই 500 টাকা। কোয়ালিফিকেশন স্টেনোগ্রাফি প্লাস 10+2 স্টেনোগ্রাফারের জন্য, আর 10+2 প্লাস তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে গেলে। ওকে, ফর্ম ফিল আপটা কিন্তু লাস্ট ডেট 21শে এপ্রিল, মাথায় রাখবে 21শে এপ্রিল ফর্ম ফিল আপটা লাস্ট ডেট। আর সিবিটির টেন্টেটিভ ডেট হচ্ছে মে-জুন মাস নাগাদ সিবিটি হতে পারে। সিলেকশন প্রসিডিওর হচ্ছে তোমাদের প্রথমে সিবিটি হবে, তারপরে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে কম্পিউটার টাইপিং টেস্ট বা স্টেনোগ্রাফি টেস্ট হবে এবং তারপর ডিবি হবে, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমি পরের নিউজটাতে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, যেটা দেখো 7 নম্বর। আচ্ছা দেখো, নিউজটা বলছি সেটা হচ্ছে সি ডট রিক্রুটমেন্ট। ওকে, সি ডট যেটা, এটা সি ডট রিক্রুটমেন্ট, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট। এখানে টেকনিশিয়ান, নেম অফ দ্য পোস্ট হচ্ছে টেকনিশিয়ান। আমি তোমাদের অ্যাট এ গ্লান্স বলে দিচ্ছি, এটা লেভেল 4 এর একটা জব, গ্রুপ সি লেভেলের জব। এই জবটা এখানে বেসিক পে 25,500 থেকে 81,100, খুব ভালো মানে হ্যান্ডসাম স্যালারির জব এটা। পজিশন টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ আছে এখানে 29টা। এখানে প্লেস অফ পোস্টিং হবে হয় দিল্লিতে না হলে ব্যাঙ্গালোরে। ওকে, এজ লিমিট যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম 25 ইয়ার্স এজ লিমিট, এবং এখানে কিন্তু বিটেকরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে ফর্ম ফিল আপটার
যেটা বলা হচ্ছে যে স্টার্টিং ডেট হচ্ছে 26/3 থেকে এটা ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে, এবং ফর্ম ফিল আপটার লাস্ট ডেট এইভাবে বলা হচ্ছে যে 30 days ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট, মানে ফর্ম ফিল আপ শুরুর থেকে 30 দিন পর অব্দি ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমরা ডিটেলসটা নোটিফিকেশনে দেখে নেবে। টেকনিশিয়ান, ভ্যাকান্সিটার নাম টেকনিশিয়ান, কিন্তু এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেকানিক্যালরা অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রিক্যালরা অ্যাপ্লাই করতে পারবে, অটোমোবাইলরা অ্যাপ্লাই করতে পারবে, বিটেক যাদের আছে, টেকনিক্যাল বিটেক যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই ফর্ম ফিল আপটা। হ্যাঁ, এনপিসিআইএল ওয়েল্ডার ট্রেডও পারবে, অবশ্যই এনপিসিআইএল ওয়েল্ডার ট্রেডও পারবে। আচ্ছা, আর এই যে সি ডটে যেটা বলছে এটা রিটেন আছে, তার সাথে স্কিল টেস্ট, রিটেন হবে তারপরে স্কিল টেস্ট হবে। ওকে, রিটেন হবে, স্কিল টেস্ট হবে। ডিটেল নোটিফিকেশনটার মধ্যে সমস্তটা দেওয়া আছে, তোমরা একবার ভালো করে দেখে নেবে। ফর্ম ফিল আপের লিঙ্কগুলো খুব তাড়াতাড়ি আপডেট করে দেওয়া হবে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে। নেক্সট যে ভিডিওটা, নেক্সট যে ভ্যাকান্সিটার খবর আসছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, এটাও সিএসআইআর এর আন্ডারেই। এটা হচ্ছে সিএমইআরআই, সিএমইআরআই, ঠিক আছে, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, সিএসআইআর এর আন্ডারে আরেকটা সংস্থা। এখানেও বিভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ চলছে। এটা যে যেমন সায়েন্টিস্ট 9টা ভ্যাকান্সি, এখানে এমটেক মেকানিক্যাল যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 32 ইয়ার্স, ফিজ লাগছে 500 টাকা। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন হবে, তারপরে ইন্টারভিউ আছে। লাস্ট ডেট ফর্ম ফিল আপটার 21শে এপ্রিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 26 তারিখ, ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা সম্ভবত 21 না হলেও এটা 17 এপ্রিল বা এরকম। ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে, কারণ 26/2 থেকে স্টার্ট হয়েছে, এক্সটেন্ড হয়েছে। লাস্ট ডেটটা এপ্রিলের 17 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 17 তারিখ অবধি ফর্ম ফিল আপটা চলবে, 17 এপ্রিল অবধি ফর্ম ফিল আপটা চলবে। আর যে লিঙ্কটা দেখতে পাচ্ছ www.cmeri.res.in, এই লিঙ্ক থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, যারা এলিজিবল তারা একবার দেখে নেবে। আচ্ছা, নেক্সট দেখো যে ফর্ম ফিল আপটা বলছি, আচ্ছা এখানে হ্যাঁ নেক্সট দেখো যে ফর্ম ফিল আপটা বলছি, এটা হচ্ছে নিলিটের একটা ফর্ম ফিল আপ। নিলিট এসটিকিউসি রিক্রুটমেন্ট, এটার একটা নোটিফিকেশন বেরিয়েছে, এটা রিক্রুটমেন্ট 2025। এখানে ডিগ্রি ইন ইলেকট্রনিক্স সিএসআইটি, এছাড়াও এখানে ভ্যাকান্সির মানে কোয়ালিফিকেশনটা রিভাইজড হয়েছে, এখানে ইলেকট্রিক্যালরাও অ্যাপ্লিকেবল আছো। আর এছাড়া যাদের এমসিএ আছে তারা, অথবা যাদের এমএসসি আছে তারাও অ্যাপ্লাই করতে পারো। আর ডিগ্রি ইন সিএসআইটি এসি ইলেকট্রনিক্স তোমরাও অ্যাপ্লিকেবল, বিটেক থাকলে তারাও অ্যাপ্লিকেবল। অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ, 20th এপ্রিল। ওকে, 20th এপ্রিল, এটা ডিগ্রি হোল্ডারদের জন্যই মেনলি এই ভ্যাকান্সিটা আছে, 20th এপ্রিল। টোটাল ভ্যাকান্সি আছে এখানে 113টা, ভ্যাকান্সির সংখ্যা বেড়ে গেছে, টোটাল 78টা থেকে 113টা ভ্যাকান্সি এখন দাঁড়িয়েছে বর্তমানে। শুধুমাত্র রিটেন টেস্ট হবে। আপার এজ লিমিট 30 বছর এই ভ্যাকান্সিটার জন্য, আপার এজ লিমিট 30 বছর। এবং এটার সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে যে অনেকে কলকাতা এক্সাম সেন্টার খোঁজো, এটা কিন্তু বিভিন্ন আগরতলা বা বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার, তার মধ্যে কলকাতাতেও অ্যাভেলেবেল এক্সাম সেন্টার, কলকাতাতেও তোমরা পরীক্ষা দিতে যেতে পারবে। ফিজ লাগছে ইউআর ওবিসিদের জন্য 800 টাকা, এবং আদার্স দের জন্য কোনো ফিজ লাগছে না। তো এইগুলোই ছিল মোটামুটি তোমাদের। দেখো আজকে যেটা আমি আলোচনা করলাম যে কোন কোন ভ্যাকান্সিগুলো এখন লাইভ আছে সেগুলো সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করলাম। তোমাদের মধ্যে যদি কারোর মনে হয় যে এই ভ্যাকান্সিগুলো তোমরা ফর্ম ফিল আপ করবে, তাহলে অবশ্যই কিন্তু এগুলো তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই কিন্তু যদি মনে হয় করার মানে তোমাদের এলিজিবিলিটি আছে, তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। অ্যাট এ গ্লান্স আমি তোমাদেরকে এগুলো জানিয়ে রাখলাম। আর তপোবন স্টাডি সেন্টারে আমাদের এখানেও প্রিপারেশন চলছে, নতুন অনলাইন অফলাইন ব্যাচে প্রিপারেশন চলছে। আমাদের ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো কোয়ারিজের জন্য, সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট মান্থের ভিডিওতে দেখা হবে। তার আগে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই দেবো। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই মাসে মানে এই আগামী মাসে কিন্তু তোমরা দেখবে যে অনেকগুলো পরীক্ষার এক্সাম ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এইচপিসিএল, ডিএফসিসিআইএল, এগুলো সমস্ত, রেলের তো পরীক্ষা আছে, এনটিপিসি আছে, এলপি, এগুলো তো আপকামিং আছে, প্রচুর পরীক্ষা কিন্তু আপকামিং আছে। তোমরা সমস্ত আপডেট যদি দেখতে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা দেখতে পাবে, ওখানে সমস্ত আপডেট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপগুলো অবশ্যই করবে, তাহলে দেখবে সামনে প্রচুর পরীক্ষাও তোমরা দেওয়ার সুযোগটা পাবে।
চলো তার আগে যদি কোনো আপডেট থাকে তাহলে আবার তোমাদের সঙ্গে আবার দেখা করে আবার তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।